আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। গাজায় গণহত্যা বন্ধে আমেরিকার উপরে ভরসা করলে অত্যন্ত ভুল করবেন, আইসিজেতে মন্তব্য করেছে ইরান। আমেরিকা হচ্ছে একটি দুমুখ সাপ, যারা শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্যই বিশ্বের এসব ছোট ছোট রাষ্ট্রগুলোর সঙ্গে যুদ্ধবিদ্রোহ বাঁধিয়ে রাখে। ফিলিস্তিনে ইসরায়েল যে বর্বর আক্রমণ চালিয়েছে এবং যে পরিমাণ শিশু এবং বেসামরিক নাগরিকদের হত্যা করেছে, এরপরেও মার্কিন যুক্তরাষ্ট্রের নির্লজ্জ সমর্থন গোটা বিশ্ববাসীর নজর কেড়েছে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এদের উপরে। অতি শীঘ্রই আল্লাহর গজব নাজিল হবে। দর্শক, এ বিষয়ে আপনার কি মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিন। এদিকে এবার তুরস্কের জালে ফেসে গেছে মোসাদের 7 গোয়েন্দা অফিসার, যে কোনো সময় দিতে পারে মৃত্যুদণ্ড। থাকছে গাজা নিয়ে বাইডেনের সতর্কবার্তা, রোজার আগে যুদ্ধবিরতি না হলে পরিস্থিতি হবে অত্যন্ত বিপজ্জনক। এদিকে এবার রাশিয়ার ভয়ে ইউক্রেনের সেনা পাঠাবে না যুক্তরাষ্ট্র, ফের নিশ্চিত করল মার্কিন কর্মকর্তা জন কির্বি। সর্বশেষ জানিয়ে দিব, লোহিত সাগরে আবারও 2টি পশ্চিমা যুদ্ধ জাহাজকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ফিলিস্তিনিদের সমর্থনে ইয়েমেনের এই হুতি বিদ্রোহীরা এতটাই ভয়াবহ তাণ্ডবলীলা শুরু করেছে যে তাতে এবার সম্পূর্ণভাবে বিপাকে পড়তে চলেছে ইসরায়েল। ইতিমধ্যেই আন্তর্জাতিক বাণিজ্যিক রুট চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দর্শক, মুসলিমদের যদি কোনো প্রকৃত মিত্র থেকে থাকে তাহলে তারা হচ্ছে এই হামাস, হিজবুল্লাহ এবং হুতি বিদ্রোহীরা। এ বিষয়ে আপনি কি মনে করেন? আপনিও কি এই একই মত পোষণ করেন কিনা জানিয়ে দিন কমেন্ট বক্সে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদটি সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। গাজায় গণহত্যা বন্ধে আমেরিকার উপরে ভরসা করলে মারাত্মক ভুল করবেন, মন্তব্য ইরান। ইসলামের সহযোগিতা সংস্থা বা ওআইসির পররাষ্ট্রমন্ত্রীরা জেদ্দায় জরুরি বৈঠকের সমাপনী বিবৃতিতে গাজায় ইসরায়েলি অপরাধযোগের নিন্দা জানিয়ে নিঃশর্তভাবে ইসরায়েলি আগ্রাসন পুরোপুরি বন্ধের আহ্বান জানিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান এই বৈঠকে বলেছেন, গাজায় গণহত্যা বন্ধের জন্য আমেরিকার উপরে ভরসা করা যাবে না। গাজা ইস্যুতে আমেরিকার উপরে ভরসা করলে আপনারা মারাত্মক ভুল করবেন। তিনি আরো বলেন, ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যার ধরন দেখলেই বোঝা যায় তারা গোটা ফিলিস্তিনি জাতিকে নিশ্চিহ্ন করার মিশনে নেমেছে। জেদ্দা বৈঠকে মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা তাদের বিবৃতিতে গাজায় ইসরায়েলি হামলা বন্ধে আন্তর্জাতিক সমাজের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের উপরে জোর দিয়েছেন। ইসরায়েলের উপরে চাপ প্রয়োগের আহ্বানও জানিয়েছেন। গত অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল পশ্চিমাদের সর্বাত্মক সমর্থনে ফিলিস্তিনের গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ব্যাপকভাবে মানুষ হত্যা করে যাচ্ছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 30,000-এর বেশি ফিলিস্তিনি শহীদ এবং 70,000-এরও বেশি আহত হয়েছেন। শত্রুদের বেশিরভাগই নারী ও শিশু। চতুর্মুখী ফেসে যাচ্ছে নেতানিয়াহু, তুরস্কের জালে আবারও ফেসে গেছে মোসাদের 7 জন গোয়েন্দা অফিসার। গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে যুদ্ধের মধ্যে আবার বড় এক দুঃসংবাদ পেয়েছে ইসরায়েল। তুর্কি জাতীয় গোয়েন্দা সংস্থা ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে উগ্র ও দুধর্ষ ইহুদিবাদী গোয়েন্দা সংস্থা মোসাদের 7 জন এজেন্টকে। গেল বছর পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা হামাস নেতাকর্মীদের খুঁজে খুঁজে হত্যার হুমকি দিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরই তুর্কি ভূখণ্ডে এমন কোনো ঘটনা ঘটলেই চরম প্রতিশোধের হুঁশিয়ারি দেয় আঙ্কারা। তুর্কির সংবাদ মাধ্যম ইয়ান ইস্তাফাকের এক প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটি ও ইস্তানবুল পুলিশের এক যৌথ অভিযানে মোসাদের হয়ে কাজ করা এসব এজেন্টকে গ্রেফতার করা হয়। এসব ব্যক্তির বিরুদ্ধে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কাছে অর্থের বিনিময়ে বিভিন্ন স্পর্শকাতর তথ্য বিক্রির অভিযোগ পেয়েছে তুরস্ক প্রশাসন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে হামজা তুরহান আইবার্ক নামে একজন সাবেক সরকারি কর্মকর্তা ও বর্তমানে বেসরকারি গোয়েন্দা হিসেবে কাজ করছেন। তুর্কির সূত্রগুলো জানায়, ভিক্টোরিয়া কোড নেম ব্যবহার করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা তুর্কি এজেন্ট আইবার্কের সঙ্গে যোগাযোগ করত। সাবেক এই তুর্কি কর্মকর্তা অর্থের বিনিময়ে তুরস্কের বিভিন্ন স্পর্শকাতর তথ্য মোসাদের কাছে হস্তান্তর করে থাকত। তুর্কি পুলিশ আরও জানিয়েছে, আইবার্ক মোসাদকে তথ্য সরবরাহ করার জন্য সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন লোকদের নিয়ে একটি দল গঠন করেছিলেন। এর মাধ্যমে তিনি মোসাদ থেকে প্রাপ্ত নির্দেশনাবলীর ভিত্তিতে তুরস্কে অবস্থানরত মধ্যপ্রাচ্যের বিভিন্ন ব্যক্তি এবং সংস্থাগুলোর তথ্য সংগ্রহ করে তা গোপন যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ইসরায়েলি গোয়েন্দাদের হাতে তুলে দিতেন।
গাজা নিয়ে বাইডেনের সতর্ক বার্তা, রোজার আগে যুদ্ধবিরতি না হলে পরিস্থিতি হতে পারে অত্যন্ত বিপজ্জনক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, আসন্ন পবিত্র রমজান মাসের আগে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি না হলে পরিস্থিতি খুবই বিপজ্জনক হতে পারে। যুদ্ধবিরতির চুক্তিটি গ্রহণের বিষয়টি হামাসের উপর নির্ভর করছে বলেও উল্লেখ করেছেন তিনি। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার বাইডেন এই সতর্ক বার্তা উচ্চারণ করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট এমন সময় এই কথাটি বললেন যখন গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে মিশরের রাজধানী কায়রোতে আলোচনা চলছে। এদিকে গাজায় দ্বিতীয়বারের মতো উড়োজাহাজ থেকে ত্রাণ সহায়তা ফেলছে মার্কিন সামরিক বাহিনী। এই প্রসঙ্গে মিত্র ইসরায়েলকে বাইডেন বলেছেন, গাজায় আরও সহায়তা পৌঁছাতে না দেওয়া, এই নিয়ে কোনো প্রকার অজুহাত চলবে না। জাতিসংঘ সতর্ক করে বলেছে, ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার মধ্যে থাকা গাজার দুর্ভিক্ষ অতি আসন্ন। গাজায় ত্রাণের প্রয়োজনীয়তা এবং বেসামরিক মানুষের মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের হতাশা বেড়ে যাচ্ছে। অন্যদিকে জিম্মিদের মুক্তি সহ যুদ্ধবিরতির সত্ত্বে হামাস রাজি না হওয়ার কারণেও যুক্তরাষ্ট্র হতাশ। এমন প্রেক্ষাপটে বাইডেনের কাছ থেকে এমন মন্তব্য এলো। ফরাসি বার্তা সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড ক্যাম্প ডেভিড থেকে হোয়াইট হাউসে ফেরার সময় 81 বছর বয়সী বাইডেন যুদ্ধবিরতির চুক্তির বিষয়টিকে সাংবাদিকদের বলেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর হুঁশিয়ারি, ইউক্রেনের সেনা পাঠানো হবে না, ফের নিশ্চিত করল যুক্তরাষ্ট্র। সম্প্রতি মিত্রদের কাপুরুষ না হওয়ার জন্য ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর আহ্বানের পরিপ্রেক্ষিতে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগের সমন্বয়ক জন কির্বি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের যুদ্ধের জন্য সেনা পাঠাবে না। তিনি বলেন, আমি প্রেসিডেন্ট ম্যাখোর কথাকে বিশ্লেষণ করতে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি, তার অবশ্যই নিজের মতের পক্ষে কথা বলার সমস্ত অধিকার এবং ক্ষমতা রয়েছে। আমি যা করতে পারি তা হলো আমাদের কমান্ডার ইন চিফ প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে কথা বলতে পারি। তিনি বলেছিলেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর মিত্রদের প্রতি কাপুরুষ না হওয়ার আহ্বান সম্পর্কে মন্তব্য করতে বলা হলে তিনি বলেছেন, এ যুদ্ধের শুরু থেকেই তিনি খুব স্পষ্ট ছিলেন, ইউক্রেনের অভ্যন্তরের যুদ্ধের জন্য সেখানে মার্কিন সেনা থাকবে না। কির্বি জোর দিয়ে বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিত্রদের ইউক্রেনের সেনা পাঠাতে বলছেন না। প্রেসিডেন্ট জেলেনস্কি এটা চাইছেন না, তিনি শুধু হাতিয়ার ও সমর্থন চাইছেন। তিনি কখনোই বিদেশি সৈন্যদের তারা দেশের জন্য যুদ্ধ করার জন্য বলেনি। তিনি এবং তার সৈন্যরা সেটা করতে চান, কিন্তু তাদের অস্ত্র দরকার এবং সে কারণেই তাদের আমাদের সাহায্য দরকার বলে তিনি মনে করেন। লোহিত সাগরে দুটি মার্কিন যুদ্ধ জাহাজে হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা। ইয়েমেনের হুতি যোদ্ধারা লোহিত সাগরে দুটি মার্কিন যুদ্ধ জাহাজে হামলা চালিয়েছেন। বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে। একটি টেলিভিশন বক্তৃতায় তিনি বলেন, মার্কিন নৌবাহিনী দুটি ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করা হয়, যার মধ্যে কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। তবে এ বিষয়ে আরও বিস্তারিত বিবরণ দেননি তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইয়েমেনের জলসীমায় কোনো জাহাজ প্রবেশের আগে দেশের হুতি বিদ্রোহীদের দ্বারা নিয়ন্ত্রিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। সোমবার হুতির টেলিযোগাযোগ মন্ত্রী মিসফার আল নুমাইয়র এমন একটি নির্দেশনার কথা জানিয়েছেন। প্রসঙ্গত, গত বছরের 7 অক্টোবর গাজায় ইসরায়েলের আগ্রাসনের পর থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে সমর্থন জানিয়ে 2 মাস ধরে লোহিত সাগরে চলাচলরত বাণিজ্যিক জাহাজেই হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। এতে লোহিত সাগরের এক রুটে জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে মস্কো, সিএমএসসি এর মতো বড় বড় শিপিং প্রতিষ্ঠানগুলো। এরপরই হুতিদের আক্রমণ থেকে লোহিত সাগরের এই সমুদ্র পথকে নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, কানাডা সহ 10টি দেশ নিয়ে সামুদ্রিক জোট গঠন করে যুক্তরাষ্ট্র। গত 12 জানুয়ারি থেকে হুতিদের অবস্থানকে লক্ষ্য করে ইয়েমেনে বেশ কয়েক দফায় সরাসরি বিমান হামলা চালায় ব্রিটিশ ও মার্কিন বাহিনী।